মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। আমরা মানুষ, সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যেও কিছু মানুষ খুঁজে পাওয়া যায় যেগুলা প্রকৃতিপক্ষে মানুষ। আর বর্তমানে কিছু মানুষরূপী কিছু মানুষ রয়েছে যেগুলা মানুষের মতো দেখতে লাগলেও তাদের ব্যবহার, তাদের চলাফেরা, তাদের যে উঠা বসা, এগুলা দেখলে মনে হয় যেন জানোয়ারের চেয়েও হিংস্র। আর কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে মনে হয় যেন এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এদের কথা না বললেই নয়। আমাদের সমাজে বর্তমান কিছু কিছু কুলাঙ্গার আছে যারা বর্তমানে জুয়া আড্ডায় লিপ্ত হয়ে গেছে। গাঞ্জা, বাবা, ইয়াবা এগুলা নিয়ে অনেকে ব্যস্ত থাকে। আসলে পরিবেশ দূষিত করতেছে এরকম লোক পাওয়া যায়, কিন্তু কিছু কিছু লোক আছে যারা অনেক ভালো, আর কিছু কিছু লোক আছে ভালো খারাপ মিলিয়ে। মূল কথা হচ্ছে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করছে, তার ইবাদত করার জন্য। কিন্তু বর্তমানে তারা পৃথিবীতে এসে যা তৈরি করতেছে তা বলার বাইরে। বর্তমানে মানুষ টাকার পেছনে এত পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে যে তারা বিল্ডিং করবে, বাড়ি গাড়ি করবে, তাদের টাকা পয়সা হবে, এরকম অনেক চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য পাঠাইছে সেই বিষয়টা নিয়ে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক পাঠাইছে দুনিয়াতে, মানুষকে পাঠাইছে তার ইবাদত করার জন্য। আর খাদ্যের যে বিষয়টা আল্লাহ পাক 50 বছর আগে তৈরি করে রাখছে, কি মানুষ পাঠানোর আগেই 50 বছর আগেই তৈরি করে রাখছে। তো আসলে মানুষ ধোঁকায় পড়ে অনেক কিছুই করে ফেলতেছে। মানুষ এখন মানুষের মতো নাই। বর্তমান সমাজে দেখা যায় ভাই ভাই, মা বাপ, হ্যাঁ, ভাই বোন, অনেক ঝগড়াঝাটি হয়, আবার অনেক কোনাকুনি হয়। আসলে মূল বিষয় গিয়ে দেখবেন টাকা পয়সা নিয়ে, সয় সম্পত্তি নিয়েই হয়। আসলে আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। এই বিষয়টা সবার মাথায় যায় না। আমরা জুয়া, এগুলাতে লিপ্ত হয়ে যায়। অনেক চিটার বাটপারির সাথে জড়িত হয়ে যায়। আসলে মানুষ চিন্তা করে না আমার যে একদিন মরতে হবে, এই চিন্তাটা মানুষ করে না। যদি করতো তাহলে সে এগুলা করতো না। আমাদের সমাজে দেখা যায় এখন বর্তমানে ইফতিজিং এবং নারী দর্শন এগুলা বাড়তেছে। কিসের কারণে? বর্তমান সমাজ সুশৃঙ্খল নাই, তারা বিশৃঙ্খল তৈরি করছে। এর প্রধান কারণ নৈতিকতা তৈরি হয় না সমাজে, যার কারণে মানুষ এগুলাতে লিপ্ত হয়ে পড়তেছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। আমরা তার ইবাদত না করে আমরা আজে বাজে কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং আল্লাহ পাকের কাজ করতে পারি, আর আমরা সুন্দরভাবে যেন জীবনযাপন পরিচালনা করতে পারি। আর আজে বাজে সময় না নষ্ট করে ভালো কাজে সময় নষ্ট করি। ধন্যবাদ। আমার এরকম ভিডিও ভালো লাগলে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। খুদা হাফেজ।